আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে প্রথমে আমি কেন আমরা নাটস এবং সিডস আমাদের খাদ্য তালিকায় রাখবো সে সম্পর্কে বলবো এবং পরে আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি স্বাস্থ্যকর উপকারিতা সম্পর্কে বলছি। আমাদের ওজন কমানোর জন্য এবং যাদের হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস আছে তাদের জন্য এগুলো খুবই ভালো। এছাড়া এগুলো আমাদের কোলেস্টেরল লেভেল এবং ট্রাইগ্লিসারিড লেভেল কমাবে। এটি পুষ্টি উপাদানগুলোর মধ্যে রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিনস অ্যান্ড মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড। কতটুকু পরিমাণে আপনি প্রতিদিন এগুলো খাবেন সে সম্পর্কে বলছে। বয়স্করা 5 থেকে 6 আউন্স পর্যন্ত এবং বাচ্চারা 4 আউন্স পর্যন্ত। আমার রেসিপিটিতে আমি গ্রাউন্ডনাটসের মধ্যে এমন পিস্তাশিও, পিনাটস এবং ক্যাশু ইউজ করেছি। র সিডসের মধ্যে চিয়া, সানফ্লাওয়ার, পামকিন, ওয়াটারমেলন অ্যান্ড সেসমি সিড ইউজ করেছি। এখন আমি যেভাবে বানাই তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবগুলো সিডস এবং নাটস লো টেম্পারেচারে আলাদা আলাদা ভাবে কোনো বাটার বা অয়েল ছাড়া আস্তে আস্তে ভেজে নিই। দেখুন, আমি একটি আয়রন প্যান নিয়েছি এবং লো ফ্লেমে 1 বাই 1 সবগুলো নাট আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এগুলো মিক্সড করবেন না, কারণ প্রত্যেকটা নাটস ডিফারেন্ট টেম্পারেচারে এরা কিন্তু টোস্ট হয়। সুতরাং এভাবে নেড়ে নেড়ে আপনার আলাদাভাবে টোস্ট করতে হবে। এখন আমি সবগুলোকে মিক্সড করব একটি বেকিং শিটে, কারণ আমি একটু এদেরকে টোস্ট করতে চাচ্ছি আমার ওভেনে। এভাবে ভেজে আপনি কিন্তু এগুলোকে প্রিজার্ভ করে খেতে পারেন। এই ধাপটি অপশনাল, আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন। আমি এটার ক্রাঞ্চিনেস একটু বাড়ানোর জন্য এই জিনিসটি করছি। চুলোর মধ্যে আপনারা যখন নাটগুলো টোস্ট করবেন, প্লিজ আপনাদের ফ্লেমটা লোতে রেখে তারপরে টোস্ট করবেন, ফ্লেম বাড়াবেন না। এতে নাটগুলো ভালো করে টোস্ট হবে না এবং র একটা স্মেল থেকে যাবে। আপনি যদি আস্তে আস্তে চুলোর মধ্যে এগুলোকে আপনি যেভাবে চান ঠিক অতটুকু পরিমাণে টোস্ট করবেন। আপনি যখন টোস্ট করছেন এগুলোর অ্যারোমাতে আপনি বুঝতে পারবেন এগুলো টোস্ট হয়েছে। আমি এগুলোর ক্রাঞ্চিনেস বাড়ানোর জন্য 1 মিনিটের জন্য আমার ওভেনে একটু দিয়েছি। প্রতিদিন আপনার যখন কোনো কিছু খেতে ইচ্ছে হবে স্ন্যাক্স হিসেবে, তখন কিন্তু ছোট বড় সবাইকে স্ন্যাক্স হিসেবে এগুলো আপনি দিতে পারেন। এটি একটি খুবই হেলদি স্ন্যাক্স। আপনি চানাচুর, বিস্কিট অ্যাভয়েড করুন ও বাচ্চাদের সাথে এই স্ন্যাক্সগুলো শেয়ার করে হেলদি ইটিং হ্যাবিট গড়ে তুলুন। এটা কিন্তু চা, কফি কিংবা কোনো ডেজার্ট আইটেম, স্যালাড এগুলোর সাথে খুব ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিউয়ার্স প্লিজ বি কেয়ারফুল। আপনারা যেভাবেই টোস্ট করেন না কেন এগুলো কিন্তু অনেক হট থাকবে, তাই টোস্ট করার পরে এগুলোকে হাত দিয়ে ধরবেন না। কুল ডাউন হওয়ার জন্য কিছুটা সময় দিবেন। এরপরে এদেরকে একটি এয়ারটাইট কন্টেইনারে প্রিজার্ভ করবেন। আর কন্টেইনারটা আপনারা একটু ড্রাই এবং কুল প্লেসে রাখবেন। এভাবে আপনি একদিন বানিয়ে পুরা মাসের জন্য প্রিজার্ভ করে খেতে পারবেন। আমি এগুলোকে ঠান্ডা করেছি, এখন একটি প্লাস্টিকের কন্টেইনারে এগুলোকে প্রিজার্ভ করব। আর আজকের টিপসের মধ্যে আপনারা চাইলে এর ফ্লেভার বাড়ানোর জন্য আপনি যখন টোস্ট করবেন
তার শেষের দিকে ঘি অ্যাড করতে পারেন এবং পরবর্তীতে আপনি এগুলোতে বিট সল্ট কিংবা পিঙ্ক সল্ট আপনারা অ্যাড করতে পারেন। নাট কেনার সময় সবসময় ফ্রেশ নাট দেখে কিনবেন। আর যদি আপনার সময় না থাকে, এরকম রোস্টেড নাট কিনতে পাওয়া যায়, আপনি জাস্ট এক্সপায়ার ডেটটা দেখে কিনে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। Please subscribe my channel and share it with your friends. Thank you and Assalamu alaikum.